আজকের দিনে কমবেশি প্রায় সকল ফ্যামিলিতেই কিন্তু ডায়াবেটিস এর পেশেন্ট পাওয়া যাচ্ছে। কেন হঠাৎ করে এত ডায়াবেটিসের পেশেন্ট বেড়ে গেল? এবং যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদের কী ধরনের লক্ষণ প্রকাশিত হচ্ছে? বা কারা এই ডায়াবেটিস এর ঝুঁকিতে রয়েছে? এছাড়া কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে ডায়াবেটিস এর ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যাবে? এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তার সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ডায়াবেটিস এ আক্রান্তের হার দিন দিন কিন্তু বেড়েই চলেছে। হঠাৎ করে যদি কারো গ্লুকোজ লেভেল অর্থাৎ শর্করার পরিমাণ যদি বেড়ে যায় তখন কিন্তু তাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। চলুন এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস এ আক্রান্ত হওয়ার পূর্বে কি কি লক্ষণ দেখা দিতে পারে একজন ব্যক্তির শরীরে। এখানে প্রথমে আমরা বলতে পারি 3P এর কথা, অর্থাৎ পলিডিপসিয়া, পলিফেজিয়া এবং পলিইউরিয়া, অর্থাৎ ঘন ঘন পানি পিপাসা লাগা, ঘন ঘন ক্ষুধা লাগা এবং ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া। এই তিনটি লক্ষণ যদি কারো পরিলক্ষিত হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এছাড়াও যদি অতিরিক্ত ওজন বৃদ্ধি পায়, এছাড়াও যদি চোখে ঝাপসা দেখা অথবা মাথা ঘোরা এবং ক্লান্তি বোধ করা, এছাড়া মহিলাদের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ যেমন ভ্যাজাইনাল বা ওরাল থ্রাস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ, এই লক্ষণগুলো দেখা দিতে পারে। এবার চলুন জেনে নেই কারা ডায়াবেটিস এর ঝুঁকিতে বেশি রয়েছে। সাধারণত যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, অর্থাৎ যাদের মা বাবা বা দাদা দাদির রয়েছে বা ছিল, এছাড়াও যারা খুবই ওবিয়াস বা অতিরিক্ত ওজনের, এছাড়াও যারা সিডেন্টারি লাইফ লিড করে অর্থাৎ সারাদিন অলসভাবে শুয়ে বসে দিন পার করে, এছাড়াও যাদের বয়স ৪৫ পার হয়ে গিয়েছে এবং যাদের এবং কিছু কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায়, তবে সব গর্ভাবস্থায় কিন্তু নয়, যাদের সাধারণত পূর্বের গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল তাদের পরবর্তী গর্ভাবস্থায় কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেশি থাকে। ডায়াবেটিসকে আমরা সাধারণত ৩ ভাগে ভাগ করে থাকি। এখানে ১ নম্বরে হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস এবং ৩ নাম্বার হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, যাকে আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিস বলে থাকি। আমাদের চ্যানেলে জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস সম্পর্কে একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে। যদি কারো দেখার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক যদি কারো ডায়াবেটিস হয়েই থাকে তাহলে তাদের ক্ষেত্রে কি কি ধরনের জটিলতা দেখা দিতে পারে। প্রথমে বলা যেতে পারে দীর্ঘদিন যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি এবং নেফ্রোপ্যাথি এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। অর্থাৎ সহজে বলতে গেলে আমাদের শরীরের নার্ভগুলোকে প্রভাবিত করে, এছাড়াও চোখের রেটিনাকে এফেক্ট করে এবং কিডনিতে এফেক্ট করে থাকে। এছাড়াও যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে থাকে এবং দীর্ঘদিন হয়ে থাকে তাহলে কিন্তু একজন পেশেন্ট এর রেটিনোপ্যাথি থেকে অন্ধত্বের দিকেও চলে যেতে পারে এবং সেই ব্যক্তি যদি পায়ের প্রপার কেয়ার না করে থাকে তাহলে দেখা যায় গ্যাংগ্রিন হয়ে যায় এবং নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ পায়ের টিস্যুগুলো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে কোনো কোনো ক্ষেত্রে রোগীর পা কেটে ফেলার প্রয়োজন হতে পারে এবং এই সমস্ত রোগীর ক্ষেত্রে ক্ষত সারতে খুব দেরি হতে পারে, যার কারণে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া শরীরে গ্রো করতে পারে অনায়াসে। এবার চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে। আর এক্ষেত্রে নবজাতক এবং গর্ভবতী মা দুজনই কিন্তু এফেক্টেড হতে পারে। আর যেখানে গর্ভস্থ শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় খুব বেশি হতে পারে, অর্থাৎ খুব বড় বাচ্চা হতে পারে এবং বাচ্চার ওজন ৪.৫ কেজি পর্যন্ত হতে পারে। এতে করে কিন্তু মায়ের নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কমে আসে এবং গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে এবং গর্ভবতী মায়ের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্লাম্পসিয়া এবং প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে। কখন একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে?
যখনই দেখবেন ঘন ঘন প্রস্রাব, ঘন ঘন তৃষ্ণা এবং ঘন ঘন খাবার বা ক্ষুধার রুচি বেড়ে যায়, তখন আপনি একজন ডক্টরের সাথে যোগাযোগ করে গ্লুকোজ লেভেল চেক করে দেখে নিতে পারেন। ডায়াবেটিস হলে বা ডায়াবেটিস হওয়া থেকে বাঁচতে হলে অবশ্যই কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এর মধ্যে অবশ্যই প্রতিদিন আধা ঘন্টা বা 40 মিনিট করে হাঁটার অভ্যাস করতে হবে। খাদ্য তালিকা থেকে চিনি বা মিষ্টি জাতীয় খাবার এবং কাঁচা বা ভাজা লবণ, অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। এছাড়াও বাহিরের ফাস্টফুড, জাঙ্ক ফুড এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। অতিরিক্ত ক্যাফেইনযুক্ত খাবার বা চা কফি কমিয়ে আনতে হবে। কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো খুবই কম পরিমাণে খেতে হবে এবং সবুজ শাকসবজি এবং ফলমূল খুব বেশি করে খেতে হবে। অলস বা সিডেন্টারি লাইফ পরিহার করতে হবে এবং সব সময় সচেতন থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম নিতে হবে। আর এই নিয়মগুলো মেনে চললে আশা করা যায় ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।